আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা ইতিপূর্বে জেনে গেছো, সেটি হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার হচ্ছে 4B। ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4B এক্সাম্পল হচ্ছে 20 অর্থাৎ 20 নম্বর এক্সাম্পলটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। যেই প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের সাজেশনে ছিল এবং সেই সাজেশন অনুযায়ী আমরা প্রতিদিন পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপলোড করব। তো যাই হোক, প্রশ্নটি একটু খেয়াল করি। এটা হচ্ছে যে এক্সাম্পল 20, দেখো যদি y সমান e⁻m cos ইনভার্স 1x হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। এটা আমাদের দেখাতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সূত্র অনুযায়ী জানি যে দেখো এখানে সর্বোচ্চ পরিমাণ, দেখো এখানে কত আছে ওয়াই এন প্লাস 2, ওয়াই এন প্লাস 2। তার মানে এখানে বোঝা যায় যে আমাদের এক্সের সাপেক্ষে একবার নয় দুইবার অন্তরীকরণ করলে, এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে আমরা এই প্রশ্ন এবং অন্তরীকরণ করার পর আমরা লিবনিজের সূত্র প্রয়োগ করলে এই প্রশ্নটির যে প্রশ্নটি ছিল বা যে দেওয়া ছিল সেই দেওয়া থেকে আমরা এই দেখাতে পারবো, প্রমাণটি দেখাতে পারবো। ঠিক আছে, এই হলো বিষয়। এখন আমরা এটাকে সলিউশনে যাব, সেটা একটু দেখো। প্রথমত আমাদের কাজ হচ্ছে, যেহেতু বলছে এখানে দুইবার, ঠিক আছে, এটা দুইবার অন্তর্গণ করে আমাদের লিবনিজের সূত্র প্রয়োগ করতে হবে। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে, অতএব আমরা এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে যখন অন্তরণ করব, দেখো একটু উভয় পাশে তাই করতে হবে, একই কাজ। আচ্ছা, এম কস ইনভার্স 1x। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো এখন এখানে দেখো আমরা জানি যে এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তর্গ্রহণ করলে আমরা জানি y1 হয়, আর এক্সের সাপেক্ষে y1কে যদি আমরা অন্তর্গ্রহণ করি সেটা হচ্ছে y1 করলে y2 হবে। এই হলো বিষয়। এখন দেখো তো d/dx আর e⁻, এটা যদি আমরা x মনে করি তাহলে আমরা কি জানি, অর্থাৎ দেখো তো এখানে d/dx e⁻x, তার মানে আমরা জানি e⁻x, এটাই লিখবো এখন। তাহলে দেখো d/dx e⁻x মানে হচ্ছে আমরা e⁻x-ই লিখবো, অর্থাৎ যা আছে তাই। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। তো অন্তরীকরণের নিয়ম অনুযায়ী আমরা জানি যাকে x ধরলাম সেটা যদি x না হয়ে থাকে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তো অর্থাৎ এই জায়গাটাকে আমরা x পড়ছিলাম, সেটা আসলে x না, তাহলে আবার কি করতে হবে, এটাকে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ d/dx তাহলে কত হবে m cos ইনভার্স 1x। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তো এরপর দেখো এখানে y1 যা আছে তাই, এখানে দেখো কি আসে, অর্থাৎ e⁻m cos ইনভার্স 1x। আচ্ছা, এখানে দেখো d/dx, অর্থাৎ এটা যেহেতু ধ্রুবক গুণাকার আছে তো mটাকে আমরা বাইরে আনতে পারি। যখন অর্থাৎ এটা থাকে, অর্থাৎ d/dx cos ইনভার্স 1x, আমরা কি সূত্র জানি, -1√1 - x স্কয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, এই হলো বিষয়। এখন আমরা এই কাজটাই করব, যেহেতু এটা mটা ধ্রুবক আমরা এটাকে বাইরে আনতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আসে, তাহলে সূত্র অনুযায়ী -1√1 - x স্কয়ার। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো পরবর্তী লাইনটা y1 ইকুয়াল, এখানে দেখো কত আসে, আর এটাকে আমরা একবারে গুণ করতে পারি। দেখো আর আরেকটা বিষয় একটু খেয়াল করো, এই এখানে এই জায়গাটা খেয়াল করো তো, e⁻m cos ইনভার্স 1x মানে কি, এটা অর্থাৎ আমরা y বসাতে পারি। তাহলে এখানে আমরা কি বসাবো, y বসাবো, y বসাই দিলাম, দেওয়ার পর এখানে কত, mটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে কত এখানে mটা লিখবো আপাতত, তাহলে -1√1 - x স্কয়ার। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো পরবর্তী লাইনটা কি আসে, দেখো y1 ইকুয়াল, এটা উপরে যদি গুণ করে দেই তাহলে কত আসে, অতএব my, এখানে মাইনাসটা আগে আসলো, √1 - x স্কয়ার। ঠিক আছে, এই হলো বিষয়। তো এরপরে কাজ, তো এটাকে আমরা যেহেতু ভাগ আকার আছে এটা থার্ড চেঞ্জ করতে পারি, তাহলে কত আসে, √1 - x স্কয়ার, ব্র্যাকেট ফলো করলাম, এখানে কত আছে y1, আর এটা হিসাব করলে কত হবে my। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন একটা বিষয়টা খেয়াল করো, এই হলো বিষয়। তো এখন সাইড চেঞ্জ করে এই জিনিসটা হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, উপপাশে বর্গ করব। কেন বর্গ করব, বর্গ করার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো রুট আছে,
তো এই যে অ্যান্সারটা যখন আমরা নিয়ে আসবো তখন 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিন্তু রুট নেই, যদি রুট থাকতো তাহলে আমরা রুটটা রেখে দিতাম, কোনো বর্গ করতাম না। যেহেতু এখানে রুট নেই, তো এই রুটকে কাটানোর জন্য আমরা উভয় পাশে বর্গ করতে পারি, এই হলো বিষয়। এখানে দেখো তাহলে এখানে কি বর্গ করে ফেলি 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাও তাই হবে, এই পাশেও কী হবে, অর্থাৎ এই জায়গাটা আমরা কী করবো, অর্থাৎ বর্গ করে দিলাম বা বর্গ করি, তোমরা লিখতে পারো উভয় পাশে বর্গ করি। ঠিক আছে, বর্গ করার উদ্দেশ্য কি, বর্গ করার উদ্দেশ্য হচ্ছে এটা রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, তাহলে এখানে কত 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, আর এটার উপর স্কোয়ার যেমন বোঝাই আর এটার উপরে কিন্তু স্কোয়ার বোঝায়, তাহলে কত আসতেছে, অর্থাৎ y1 তারপর কি আসতেছে স্কোয়ার। ঠিক আছে, আর মাইনাসের উপর পাওয়ার যখন জোর থাকে তার মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এটার উপর স্কোয়ার মানে এম স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এই হলো বিষয়। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এর পরবর্তী লাইন হবে, একবার আমাদের অন্তরীকরণ করা শেষ, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ করলাম, এটা পেয়ে গেছি। ঠিক আছে, যেহেতু এখানে কয়বার অন্তরীকরণ করার কথা বলা আছে, 2 বার, তাহলে আরেকবার আমরা কি এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করে ফেলবো। দেখো একটু, এখানে ডি বাই ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এটা আমরা রেখে দিলাম y1 স্কোয়ার। ঠিক আছে, এই হলো বিষয়। আর এখানেও তাই ডি বাই ডিএক্স আর কত এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে দেখো, এটাকে যদি আমরা এখন অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট একটু ব্যবহার করতে পারি, আমরা এটাকে যদি আমরা ইউ মনে করি আর এটাকে ভি মনে করি, অথবা এটাকে যদি আমরা ইউ মনে করি এটাকে ভি মনে করি, একই অ্যান্সার আসবে। তো যাই হোক, যার যেটা সুবিধা হয়, আমরা এটাকে ইউ ধরতে পারি, এটাকে আমরা ভি ধরতে পারি। তো আমরা জানি ডি বাই ডিএক্স ইউবি সূত্র কি, ডি বাই ডিএক্স ইউবি সূত্র হচ্ছে যে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। দেখো, তো দেখো এখানে যেহেতু আমরা কি y1কে বা y1 স্কোয়ারকে আমরা কি ধরছি, ইউ ধরছি, তো এটা হবে ইউ, এটা হবে ভি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, দেখো এখানে তাহলে এখানে কি y1 স্কোয়ার, তার মানে কি ইউ, তারপর কি আসতেছে ডি বাই ডিএক্স, আর ভি কোনটা, ভি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে দিব। এখন সূত্র একটা প্লাস থাকে, সূত্রের প্লাস বলতে কোনটা 1 মাইনাস এক্স স্কোয়ার, আর আবার ডি বাই ডিএক্স, আর ইউ বলতে কোনটা, ইউ বলতে হচ্ছে এখানে y1 তারপর কি স্কোয়ার। ঠিক আছে, এলো বিষয়, অর্থাৎ ইউবি সূত্র প্রয়োগ করলে আমরা এই পর্যন্ত পেয়ে যাবো আর কি। তো তারপর এর পরবর্তী অংশটা একটু খেয়াল, ডি বাই ডিএক্স, এটা যেহেতু ধ্রুবক একটা রয়েছে এম স্কোয়ার, যখন একটা খেয়াল করবা যে অন্তরীকরণ করার সময় যে কোনো একটা চলকের সঙ্গে ধ্রুবক যদি অ্যাড থাকে, তাহলে সেক্ষেত্রে ধ্রুবকটাকে আলাদা করতে হয়, আর তারপর পরবর্তী চলকটাকে আমরা কি করি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। দেখো একটু খেয়াল করো, এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কি ধ্রুবক অংশটাকে আমরা আলাদা করতে পারি, তাহলে কত আসছে, এটা এম স্কোয়ারই থাকবে। আর এটাকে দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এখানে খেয়াল করে দেখি তাহলে কত আসে, অর্থাৎ ডি বাই, আচ্ছা এটাকে আমরা আলাদা করে লিখবো, তো ডি বাই ডিএক্স তাহলে কত ওয়াই স্কোয়ার, এই হলো বিষয়। এখানে যা আছে তাই, অর্থাৎ y1 স্কোয়ার ডি বাই ডিএক্স, অর্থাৎ এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে ফেললে কি আসবে একটু খেয়াল করো। আর এখানে দেখো ডি বাই ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, তো 1কে যেহেতু ধ্রুবক অংশ এটা 0 হয়ে যাবে, আর এটাকে যদি অন্তর্গ্রহণ করে ফেলে তাহলে কত, আমরা জানি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটাও ব্যবহার করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়, এই হলো বিষয়। তাহলে দেখো এটা কত, এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এনটা সামনে আসে, অর্থাৎ পাওয়ারটা সামনে আসে, আর তার থেকে একটা পাওয়ার কি কমে। ঠিক আছে, তাহলে 0, এটা কত আসতেছে, তাহলে 2x, এটা বাদ দিলে 1, আর 1 পাওয়ার লেখার দরকার না, তার মানে কত আসতেছে এই জিনিসটা, অর্থাৎ মাইনাস 2x, অর্থাৎ মাইনাস 2x। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। প্লাস যা আছে তাই, এখানে কত 1 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই রাখবো। আর এখানে দেখো, তো ডি বাই ডিএক্স y1 স্কোয়ার, এটাকে যদি আমরা অন্তরীকরণ করে ফেলি, তার অরিজিনাল সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো তাই হোক, এখানে ডি বাই ডিএক্স y1 তারপর স্কোয়ার ছিল, তো এটা হিসাব করলে কী হবে, পাওয়ারটা সামনে আসবে, তো এক্সের সাপেক্ষে y1কে অন্তরীকরণ করলে কী আসে, দেখো y1 তারপর পাওয়ার এটা থেকে এটা আসে, যেহেতু যাকে এক্স মনে করছে সেটা এক্স নয়, তাহলে ডি বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স অর্থাৎ y1কে যদি আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে কত আসে, তাহলে কত ডি 2y1, এটা হিসাব করলে হবে কত, আর এটা অন্তরীকরণ করলে হবে y2। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ ডি বাই ডিএক্সকে, অর্থাৎ যেহেতু আমরা কি ডি বাই ডিএক্স অর্থাৎ ওয়াইকে যখন অন্তরীকরণ করছিলাম তখন ছিল কত, ওয়াই ছিল y1 হয়ে গেছে, তাহলে কত y1,
আচ্ছা এখন কী হবে y2 হয়ে যাবে 2y1 এবং y2 আর এখানে কি আসে m স্কোয়ার আর এটা হিসাব করলে কত হবে একই হিসাব করে অর্থাৎ d বাই dx y স্কোয়ার এটা যদি অন্তরীকরণ করি কত হবে 2y মানে পাওয়ারটা সামনে আসবে তার থেকে একটা পাওয়ার কমবে যাকে আমরা x বললাম সেটা x নয় তাহলে সেটাকে আবার যদি অন্তরীকরণ করে ফেলি অর্থাৎ d বাই dx তাহলে y থাকে এটা হিসাব করলে 2y আর এখানে d বাই dx অর্থাৎ x এর সাথে y কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো y1 তাহলে এখানে আমরা কি বের করলাম 2y এবং y1 আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি এর পরবর্তী লাইনটি হবে যদি আমরা গুণ করে দেই দেখ এটা গুণ করে দিলে কত হবে -2xy1 স্কোয়ার আর এটা যদি গুণ করে দেই তা দেখো প্লাস প্লাসে প্লাসই হবে 1 দিয়ে এটাকে গুণ করলে 2y1 y2 প্লাস মাইনাসে মাইনাস এটা যদি গুণ করে দেই 2y1 y2 আর কত আছে x স্কোয়ার ঠিক আছে আর এটা যা ছিল তাই অর্থাৎ m স্কোয়ার 2y এবং y1 এখানে 2y1 এখান থেকে 2y1 আমরা কমন নিতে পারি যদি কমন নেই তাহলে কি আসে একটু খেয়াল করো তাহলে এখানে 2y1 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে কি অর্থাৎ এখান থেকে -x আর থাকতেছে y1 আশা করি বিষয়টি ক্লিয়ার দেখো গুণ করো প্লাস মাইনাসে -2y1 এবং এটাকে গুণ করলে এটাই পাওয়া যাবে আর এখানে কি আসে অর্থাৎ এখানে থাকতেছে y2 স্কোয়ার y2 আর এখানে কি থাকে অর্থাৎ 2y1 একটু বোঝার জন্য এটা আলাদা করলাম তাহলে কি থাকতেছে m স্কোয়ার y এই হলো বিষয় এখন উভয় পাশ থেকে যদি আমরা 2y1 কেটে দেই তাহলে এখানে কি থাকে আর এখানে যদি সাজিয়ে লিখি তাহলে y2 মাইনাস x স্কোয়ার y2 প্লাস y2 ঠিক আছে অর্থাৎ এই বিষয়টা অর্থাৎ এটা কি করলাম এটাকে সামনে আনলাম আর এটাকে এদিকে আনবো অর্থাৎ মাইনাস কত থাকে -xy1 এই হলো বিষয় অর্থাৎ এটাকে আমরা সামনে আনতে পারি এটাকে আমরা পিছনে দিতে পারি আচ্ছা হিসেবে সুবিধার্থে এখানে কত m স্কোয়ার y আর এখানে তো এখন যদি আমরা কমন নেই দেখো একটু কমন কি যায় y2 এবং y2 কমন নেওয়া যায় এই y2 কমন নিলাম এখান থেকে কমন নিলে কিছু নেই 1 আছে মাইনাস এখান থেকে y2 কমন নিয়ে ফেলছে তাহলে x স্কোয়ার থাকে আর এখানে কিছু কমন যায় না এটা যা আছে তাই এখানেও যা ছিল তাই থাকবে ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এই হলো বিষয় এখন এটাকে আমরা প্রয়োজনীয় তাগিদে সাজিয়ে লিখতে পারি অর্থাৎ 1 - x স্কোয়ার এটাকে আমরা এই পাশে দিয়ে রাখলাম -xy1 এটা কত আসছে m স্কোয়ার এটা হলো এই জিনিসটা আশা করি বিষয়টি আমরা এই পর্যন্ত বুঝতে পেরে গেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা আমরা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম করে আবার এটাকে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এই পর্যন্ত চলে আসছি তো এখন এই যে কাজটা অর্থাৎ যেহেতু এখানে yn+2 অর্থাৎ এখানে নির্দেশ করে দুইবার অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করার পর যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলটাকে আমরা কি করব লিবনিজ প্রয়োগ করব অর্থাৎ লিবনিজের যে উপপাদ্য রয়েছে এটাকে ব্যবহার করে হিসাবটা করে দেখব তো দেখো আমরা সর্বশেষ হিসেবে 1 - x স্কোয়ার y2 - xy1 = m স্কোয়ার এবং y এটা বের করছি তো এখন যেহেতু আমরা এটা কি দুইবার অন্তরীকরণ করে ফেলেছি এখন এই দুইবার অন্তরীকরণ করার যে অ্যান্সারটি রয়েছে সেটাকে আমরা লিবনিজ প্রয়োগ করব তো লিবনিজ উপপাদ্য প্রয়োগ করলে আশা করি আমাদের এই প্রশ্নটি যেটা দেওয়া ছিল সেটা আমাদের দেখানো হয়ে যাবে তো এখন দেখো তো আমরা জানি যে সব সময় লিবনিজ প্রয়োগ করলে আমরা যেটা কাজ করি অর্থাৎ y কে আমরা কি ধরি ইউ ধরি আর বাকি এক্স চলক থাকলে সেটাকে আমরা ভি ধরি তো যাই হোক আমরা লিবনিজের যে সূত্রটা জানি সেই সূত্র প্রয়োগ করার চেষ্টা করব এখন দেখো এটা ইউ এটা ভি তো এখন যদি আমরা কাউন্টিং করি দেখো এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয় তাহলে সূত্র কি বলে ইউ ভি এন তাহলে এখন সূত্র কি হবে ইউ এন ভি কত হবে ওয়াই তার সঙ্গে দেখো এন আছে এন এবং এটা কি টুটা যোগ হয়ে যাবে এটা আমাদের কি ইউ আর ভি বলতে কোনটা অর্থাৎ 1 - x স্কোয়ার আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ একটু খেয়াল করো এখানে দেখো সূত্রের কিন্তু একটা এন আছে অর্থাৎ এই এনটা আর এই টুটা যোগ হয়ে যাবে আর তারপর কি বলছে ভি ভি বলতে কোনটা এই জায়গাটা এটা কপি করলাম প্লাস আছে প্লাস অর্থাৎ এখানে প্লাস দিয়ে দিব এখন সূত্রের প্লাস দিয়ে দিব দেওয়ার পর কি বলছে NC1 অর্থাৎ NC1 তারপর কি বলছে UN-1 অর্থাৎ এখানে দেখো UN-1 তো UN বলতে কোনটা অর্থাৎ এখানে কত আসছে yn+2 মানে এই জায়গাটা
এটাই। আর কি বলছে সূত্রে -1 আর v1, এখানে দেখো v1 আছে, তো এটা যদি আমাদের কি হয় v হয়, তাহলে পরবর্তী এটাকে চেঞ্জ করলে সেটা হবে কত v1, মানে এটাকে যদি আমরা অন্তর্গ্রহণ করে ফেলি সেটা হচ্ছে কত, অর্থাৎ এটাকে যদি অন্তর্গ্রহণ করি তাহলে এখানে পাওয়া যাবে -2x। ঠিক আছে, আগে কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম বিষয়টা। তারপর কত প্লাস আছে প্লাস, এরপর দেখো nc2, এখানে লিখবো nc2, এরপর কি আসতেছে un-2, অর্থাৎ u বলতে এখানে কত yn+2 সূত্রের -2, আর এখানে তো v2 বলতে কোনটা, এটা যদি আমাদের v হয় তাহলে এটা কত আসতেছে v1, সরি এটা v যদি হয় এটা v1, এটাকে যদি আমরা আবার অন্তর্গ্রহণ করি তাহলে কত আসবে, অর্থাৎ এটা আমাদের শুধু আসবে -2 আসবে। ঠিক আছে, অর্থাৎ x এর সাপেক্ষে এটা যদি অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে -2 আসবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো এই যে জায়গাটা, অর্থাৎ এখানে দেখো আর চলক নেই, যদি চলক থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, আরও এটাকে লিবনিজের প্রয়োগ অর্থাৎ বাড়াই দিতাম সূত্রটি। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন পরবর্তী স্টেপটা কি, এই যে দেখো মাইনাস, এখন এটা আমরা কি লিবনিজ এই পাশে করবো, ধরো এটা আমাদের কি ইউ আর এটা হচ্ছে কি ভি, তাহলে ইউ ভি সূত্র হবে আবার একইভাবে। আর এখানে দেখো মাইনাসটা এখানে দিব আমরা, মাইনাস এখানে দিয়ে দিব, আর এখানে কি আছে সূত্র হবে এখানে n+1, আর এটাকে আমরা এটা কপি করলাম। ঠিক আছে, এই হলো বিষয়। তারপর সূত্রে প্লাস, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, সূত্রে প্লাস nc1, আবার কি হবে এখানে কি আসতেছে, অর্থাৎ yn+1 সূত্রে -1, আর এটাকে যেহেতু আমাদের ভি, এটাকে অন্তর্গ্রহণ করলে আমরা কত পাবো 1 পাবো। আশা করি বিষয়টি ক্লিয়ার, অর্থাৎ এটাকে আমরা ডট গুণ হিসেবে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই হলো বিষয়। এরপর দেখো, তো এর পরবর্তী অংশটা এখানে কিন্তু এক্স বা কোনো চলক নেই, যার কারণে আমরা পরবর্তী এই সূত্রটা আমরা nc2 পর্যন্ত নিয়ে যেতে পারবো না। এরপর এই হলো বিষয়, এই পর্যন্ত আমাদের অফ থাকবে, যেহেতু ধ্রুবক হিসেবে এম স্কোয়ার থাকবে, আর ওয়াইকে লিবনিজ পদ্ধতি প্রয়োগ করলে আমরা কি পাবো, অর্থাৎ এই জায়গাটা যেমন কি হবে এটা n হবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। এটা যদি হিসাব করে দেখো 1 - x² সাজা লিখবো, আর এটা কত আছে yn+2, এটা লিখবো, লেখার পর কত, অর্থাৎ এই জায়গাটা খেয়াল করো nc1 মানে হচ্ছে আমরা জানি বিন্যাসের সূত্র অনুযায়ী এখানে কি হবে n হবে, আর এখানে কত আসতেছে এটা বিয়োগ করলে হবে কত 1, অর্থাৎ এই জায়গাটা 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে কত -2x রয়েছে আপাতত রেখে দিলাম, প্লাস আছে প্লাস দিব, আর nc2 মানে হচ্ছে কি আমরা জানি n × n-1/2, আর এটা বিয়োগ করলে কত আসবে এখানে কত y, এটা থেকে এটা বাদ দিলে অর্থাৎ এখানে কত yn আসে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো -2 আছে, -2টা দিয়ে দিব। ঠিক আছে, এই যে মাইনাস প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, আর যদি এটা সাজে লিখি তাহলে x y n+1, আর এই যে প্লাসটা প্লাস, এই দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এটা। আর দেখো এখানে কি আসে nc1 মানে হচ্ছে একটা n থাকবে, আর এখানে কি আসছে অর্থাৎ এটা বিয়োগ করলে এখানে কত থাকতো, অর্থাৎ yn। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। দেখো এখানে এটা সাইড চেঞ্জ করলে দেখো মাইনাস হয়ে যাবে m² 1 - x² যা রয়েছে তাই, এখানে কত yn+2 প্লাস মাইনাসে মাইনাস, আর এটা যদি গুণ করি তাহলে 2nx yn+1 সাজা লিখবো একবারে। ঠিক আছে, আর এখানে একটু খেয়াল করো এখানে কি আসে, এই যে প্লাস মাইনাসে মাইনাস এটা গুণ আকার আছে, 2 কাটা হয়ে গেল, যাওয়ার পর এখানে দেখো n, এটার সঙ্গে কি হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত আসতে আসতে দেখো, আচ্ছা আপাতত এখানে লিখবো এখানে n × n-1 yn। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। এখানে কত আসছে x yn+1, এখানে কত n yn -m² yn = কত 0, এই হলো বিষয়। এর পরবর্তী হিসাবটা একটু খেয়াল করো, এখানে দেখো এটা যা আছে তাই, এখানে কাজ করার কিছু নেই, এখানে যা আছে তাই লিখবো। ঠিক আছে, আর এটা গুণ করে নিব আর কি, মাইনাস প্লাসে মাইনাস হয়, আর এটাকে গুণ করবে n², আর এখানে y ছিল yn, মাইনাস মাইনাস হবে প্লাস, n দিয়ে 1কে গুণ করলে এটাই হবে, আর একটা বাইরে কত আছে n, একবারে গুণ করে দিলাম, এখানে কত x yn+1। ঠিক আছে, আর এখানে কি এখানে যা আছে আপাতত আমরা তা লিখবো, এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, 0, তো এটার সমান = 0। তো এরপর এখন আমাদের দেখো প্রশ্নটা অর্থাৎ উত্তরটা যা ছিল যেটা দেখাতে হবে,
যে অংশটা দেখাতে হবে এমনটা সাজায় লিখতে হবে আর কি। এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই লিখবো, এখানে যা আছে তাই। আচ্ছা, এই জায়গাটা এবং এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো আমরা একটু কমন নিতে পারি কি না। তো কমন নিলে দেখো এটার মতো বানাতে হবে, তো এই জন্য 2n+1 বানাতে হবে। তাহলে 2n+1 এবং দেখো এই জায়গায় যদি কমন নেই তাহলে কি থাকে, দেখো এটা 2n থাকে আর মাইনাস কমনের ভিতরটা প্লাস হয়ে যাবে আর এখানে 1 থাকতেছে। দেখো এখানে x y n+1। তো গুণ করে দাও, এখানে এটা যদি গুণ করে দাও আগেটা কিন্তু ঠিক থাকতেছে, অর্থাৎ এখানে আমরা কমন নিলাম। কমন বলতে দুই পাশে একই থাকে। এখানে কি কমন যায়, এখানে কমন যায় বা কাটে কাটে যায়, এখানে একটু খেয়াল করো। এখানে দেখো এই প্লাস এবং এই মাইনাস দুটো একই, এই দুটো কাট হয়ে যাবে। আর এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে কিছু কমন যায়, অর্থাৎ এই জায়গা থেকে কিছু কমন যায়, এখানে একটু খেয়াল করো, অবশ্যই কমন যায়। এখানে দেখো yn, এটা কি আছে yn রয়েছে, এখান থেকে কিন্তু কমন নিলে এখানে কত n² থাকে আর মাইনাস কমনের ভিতরটা প্লাস হয়ে যাবে আর এখানে কি এটাও প্লাস হয়ে যাবে, তাহলে কত আছে m² আর এখানে কত আছে yn = 0। দেখো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি অ্যান্সার। তো এখন দেখো এটা যেমনটি রয়েছে তেমনটি আমাদের কিন্তু মিলে গেছে। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে লিবনিজের সূত্রটি প্রয়োগ করতে পারি, তার আগে যে জিনিসটা চিন্তা হয় সেটা হচ্ছে যে কয়বার আসলে অন্তর্গ্রহণ করতে হবে। যতবার অন্তর্গ্রহণ করতে বলবে ততবার আমরা অন্তর্গ্রহণ করব, অন্তর্গ্রহণ করার পর লিবনিজের প্রয়োগ করতে হবে। লিবনিজের যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যটি আমরা ব্যবহার করলেই খুব সহজে কিন্তু যে কোনো প্রশ্নের অ্যান্সারটি চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী প্রশ্নে। তো সেই পর্যন্ত ভালো থেকো এবং সাজেশন নেওয়ার চেষ্টা করো এবং সেই অনুযায়ী পড়াশোনার চেষ্টা করো, ইনশাআল্লাহ সফলতা আসবে। আল্লাহ হাফেজ।